আপনার যদি একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করা থাকে এবং তা থেকে যদি ইনকাম যদি কম হয়, তো আপনি যদি চান যে ইনকাম বাড়াতে, তো তার জন্য আপনাকে অবশ্যই বড় ভিডিও ছাড়তে হবে এবং সেইখানে ম্যানুয়ালি অ্যাড বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছিলাম, যাতে আমার মাত্র 26 সেন্ট আর্নিং হয়েছে। তো আমি এটা চাইলে আমি কাস্টমাইজ অ্যাড মানে বেশি বেশি অ্যাড বসাতে পারবো আমার ডিউরেশন অনুযায়ী। তো এই জন্য প্রথমে আপনাদের ফেসবুকের বিজনেস স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে আপনার পোস্টে যাবেন, এখানে সবগুলো ভিডিও আপনার এখানে শো করবে। তো এইখান থেকে আপনার যে ভিডিওটা আমি ম্যানুয়ালি অ্যাড বসাতে চাচ্ছি, তো সেই ভিডিওর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, তারপরে আপনার যে ক্রস পোস্ট, তারপর হচ্ছে নট বুস্ট, তারপর হচ্ছে সিসি। সিসি যে অপশনটি আছে, কুড নট অটো জেনারেট ক্যাপশন যে অপশনটা, এইখানে মাউস রাখবেন, অবশ্যই ক্লিক করা লাগবে না। এইখানে মাউস রাখার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্যাপশন, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার দেখাচ্ছে ম্যানেজ ক্যাপশন, এটা অন আছে, আমি চাইলে এটা অফ করে দিতে পারি। তারপরে যেটা করব আমি এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডসে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক প্লেসমেন্ট, এইখানে সিলেক্ট করা আছে। তো আমি এটা চাচ্ছি যে চুজ প্লেসমেন্ট, মানে আমি ম্যানুয়ালি বসাতে চাচ্ছি যে কত সেকেন্ড পরপর বা কত মিনিট পরপর অ্যাড বসাতে পারবো, সেটা এখান থেকে দেখা যাবে। তো এই যে আপনার অপশনটা আছে, মিনিমাম 1 মিনিট পরপর অ্যাড বসাতে পারবেন, এর ভিতরে বসাতে পারবেন না। তো আমি চাচ্ছি যে এইখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি যদি অ্যাডে ক্লিক দেই তাহলে দেখতেছেন আমি আর এখানে অ্যাড বসাতে পারতেছি না। মানে 1 মিনিট 1 সেকেন্ড 177 এতে আপনার এখানে অ্যাড বসাতে পারবো। তো চাইলে এটা হচ্ছে কম বেশি করা যাবে না, এখান থেকে এইটা দিয়ে আপনি চাইলে কম বেশি করতে পারবেন যে কোথায় অ্যাড বসাবেন কোথায় অ্যাড বসাবেন না। তো এইভাবে আপনারা যদি আপনাদের আরও বড় ভিডিও থাকে 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট বড় বড় যদি ভিডিও থাকে, তো আপনারা চাইলে এই সেটিংসের সাহায্যে আপনারা খুব সহজে কাস্টমাইজ অ্যাড বাড়াতে পারেন 1 মিনিট পর পর। তো আমার যেহেতু এটা হচ্ছে আপনার মাত্র 2 মিনিটের মতো একটা ভিডিও, তো আমি অটোমেটিক এটাই রাখতেছি, কারণ আমি চাচ্ছি না একটা অ্যাড বসাতে। তো আমি এটাই রাখতেছি, রেখে আমি এখানে সেভ দেব। সেভ দেওয়ার পরে এখানে আপনার কাস্টমাইজ অ্যাড বা আপনি যেটা সেট করবেন সেই অ্যাডটাই চালু হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি লাইক দিবেন, ফলো করবেন এবং আমাদের ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন।